গুড মর্নিং, শুভ সকাল বন্ধুরা। ওয়েলকাম টু মাই চ্যানেল দেবী শ্রাবন্তী। আশা করি তোমরা সকলেই খুব খুব ভালো আছো, সুস্থ আছো। আমরাও ভালো আছি। আমার দূরের কাছে সকল বন্ধুদেরকে অনেক অনেক ভালোবাসা দিয়ে আজকের ব্লগটা শুরু করছি। আই হোপ এই ব্লগটা তোমাদের ভালো লাগবে। এখন ঘড়িতে বাজতে যায় 8:30। 8:30টার মধ্যে কিন্তু আমার টিফিন রেডি হয়ে গেছে। আর এখানে দেখো চা করে নিচ্ছি। আজকে দুধ চা করেছি তিনজনের, মানে কর্তামশাই আর বোনের হাজব্যান্ডের। আর ওরা দুজন কিন্তু এখনই বেরিয়ে যাবে, যে যার কর্মক্ষেত্রে বেরোবে। আজকে কর্তামশাই ছুটি আছে, কারণ ওই যে ঘুরে এসছে, তাই বেশ কয়েকদিন কিন্তু ছুটি কাটাচ্ছেন কর্তামশাই, কিন্তু দুদিন এক্সট্রা মানে টাইমটা আমাদেরকে দিচ্ছে। তাই এখানে চা তো করে নিলাম, আর নিজের জন্য কিন্তু এখনও চা করিনি, কারণ আমি লিকার চা খাবো। আর এই যে বোন বেরিয়ে যাচ্ছে, আর আমার মেয়ে আর বোনের ছেলে বাবু দুজনেই কিন্তু ঘুম থেকে উঠে গেছে। তা ওদের টিফিনটা আমার মেয়েই করবে। তা দেখো আমাদের রাস্তায় কিন্তু কাজ চলছে, রাস্তা বেহাল হয়ে পড়ে রয়েছে। তা এখন তো গাড়ি ঘোড়া চলছে, হয়তো কদিন পর গাড়ি ঘোড়াও বন্ধ হয়ে যাবে। তাই যে চলে যাচ্ছে। তা আমি ওদেরকে জিজ্ঞাসা করছি তাড়াতাড়ি কিন্তু ফিরে আসিস, তা বলছে হ্যাঁ তাড়াতাড়ি চলে আসবো। তা চলো টাটা বাই বাই করে এবার তো ঘরের অনেক কাজ রয়েছে, সেই কাজগুলো টপ করে নেই। এই যে আমার কি বলো তো, বাসন পড়ে থাকলে আমার কিন্তু খুব সমস্যা হয়, কারণ ছোট জায়গা। তা একবারে ওই বাসন মাজতে না খুবই অসুবিধা হয়। তাই তখন যখন কাজ হয়ে যায় তখনই কিন্তু সঙ্গে সঙ্গে আমি বাসনটা মেজে নেই। এরপর রান্না বান্না করব, তার আগে নিজের জন্য একটু লিকার চা করে নেবো। আর কি বলো তো, অতিথি এলে যেরকম ভালো লাগে, অতিথি চলে গেলে সেরকমই কিন্তু মনটা খারাপ হয়ে যায়। বেশ কয়েকদিন কিন্তু ভালো লাগে, সবাই একসাথে থাকি, খাওয়া দাওয়া করি, গল্প গুজব করি। আর যখন বাড়ি চলে যায় তখন কিন্তু খুব খারাপ লাগে। সেটা কিন্তু কারোর বাড়িতে যখন যাই তখনও কিন্তু খারাপ লাগে। আর জানো না, আমার যে বোনরা আছে তাদের বাড়িতে গেলে তাদের বাচ্চাগুলো ছাড়তেই চায় না। একজন জুতো লুকিয়ে রাখবে, একজন কাঁদতে বসবে। এই কারণেই জানো না, বা ওদের বাড়িতে এখন যাওয়াটা অনেক কমিয়ে দিয়েছি। মেয়ের যখন ক্লাস নিচু ছিল তখন কিন্তু হুটপাট করে চলে যেতাম, আর যত ক্লাসে উঁচুতে উঠছে তত কিন্তু ওদের বাড়িতে যাওয়াটাও আমার কমছে। ওই যে পড়াশোনার চাপেতে এখন তো রোববারেও টিচাররা পড়ায়, আর আমার যে বোনের ছেলে তারও কিন্তু রোববারেই পড়া আছে। তাই বলছে রোববার একটা দিন ছুটি নিয়েছি, তাও দেখ স্যার পড়াবে। তাই ওটাই ওকে বোঝালাম যে তোর শুধু তোর ছেলের ক্ষেত্রে না, এটা সবার, কারণ রোববারটা আজকাল কোনো ছুটি বলে কোনো কিছু নেই, রোববারটাও পড়া থাকে। এখন অবশ্য সমস্যা নেই, কারণ আমার মেয়ের কলেজ হয়ে গেছে, আর কলেজেও একটা চাপ রয়েছে, কিন্তু সেটা কিন্তু ওর নিজেই মেকআপ করে। এই যে পড়াশোনাও কিন্তু নিজেই করে, কোনো স্যার কিন্তু প্রফেসর নেই, শুধু একটা স্যার রাখা হয়েছে, সেই তার কাছেই পড়ে, সপ্তাহে একদিন পড়তে যায়। তা অতটা চাপ নেই। তাই আমি এখন কর্তামশাই যদি দূরে কোথাও চলে যায় 2-3 দিনের জন্য, তখন কিন্তু আমি বোনের বাড়ি, মাসির বাড়ি বা পিসির বাড়ি এরকম চলে যাই। আর এখানে দেখো আমার মেয়ে কিন্তু ঘুম থেকে উঠে একদম সিধে রান্নাঘরে চলে এসে ভাইয়ের জন্য আর নিজের জন্য টিফিনটাও করে নিল। আজকে করেছে স্যান্ডউইচ করেছে, আর ওখান থেকে কিন্তু এক পিস আমিও খেয়ে নিয়েছি। তা আমারও টিফিনটা কিন্তু হয়ে গেছে। তারপরেই কর্তামশাই যে বাজার থেকে নিয়ে চলে এলো এখানে রুই মাছ, চিকেন, আর এখানে কিন্তু গিলেমেটে সেদ্ধ বসিয়ে দিয়েছি। আর আমি কিন্তু মাংস নিয়ে এলে আগে এরকম সেদ্ধ করতাম না, কিন্তু এখন আবার শুনছি বার্ড ফ্লু হচ্ছে, তার জন্যে কিন্তু আমি চিকেন নিয়ে আসার সঙ্গে সঙ্গে ওটাকে তো ভালো করে ধুয়ে নিই, নুন মাখিয়ে কিছুক্ষণ রেখে দিই, আর তারপরে কিন্তু গরম ফুটন্ত জলে কিন্তু আমি মাংসগুলো এইভাবে বয়েল করে নিই। তারপরে কিন্তু আবার তেল মশলা দিয়ে রান্না কষবো। এতে কিন্তু কোনো রোগের কোনো উৎপাত হবে না, আর সমস্যাও হবে না। আর রোগের তো কোনো শেষ নেই, আজকাল কোনো কিছু হলেই দেখবে সর্দি কাশি তো লেগেই রয়েছে, আর আজ সাথে রয়েছে হাঁচু। তা আমাদের এই নিয়েই চলতে হবে। আর ওপাশে কিন্তু কড়াইটা ভালো করে বেশ করে গরম করে নিলাম, আর তাতে তেলও দিয়ে দিচ্ছি। আর এখানে কিন্তু নুন হলুদ মাখিয়ে মাছটাকে রেখেছি। এরপরে কিন্তু কিছুটা মাছ আজকে করবো, আর কিছুটা মাছ কালকে করব, তার জন্য এখানে গুছিয়ে রাখছি। একার সংসার হলে একটা সমস্যা কি হয় জানো, একটা সমস্যা হয় যে যখন কোনো জায়গায় মানে আমি চলে যাব, তখন কিন্তু ঘরে যে রয়েছে তার কিন্তু খাওয়া দাওয়ার অসুবিধা হয়ে যায়। ওই যে কর্তামশাই, আর ঘরে যদি আরেকজন থাকতো বা আমার শাশুড়ি থাকতো, তাহলে কিন্তু এই চিন্তাটা আমার করতে হতো না, কারণ জানতাম মা রয়েছে। কিন্তু ওই কারণেই কিন্তু আমার চলে আসতো। আর কর্তামশাই কিন্তু বাইরে, যে আমি বা কর্তামশাই বা আমার মেয়ে তিনজনেই কিন্তু বাইরের খাবার দাবার অত পছন্দ করি না, আমি তো একদমই পছন্দ করি না। তা আমাদের দেখবে খুবই কম কিন্তু বাইরে
বাইরে থেকে কিনে আনা হয় খাবার। যখন একেবারেই ভালো লাগে না করতে তখনই কিন্তু মানে বাইরে থেকে খাবারটা কিনে নিয়ে আসি, আর নাহলে কিন্তু বেশিরভাগই ঘরে কিন্তু রান্না করি। আর এখানে দেখো আমার কিন্তু গিলেমেটাটা সেদ্ধ হয়ে গেছে, আর ওটাকে তুলবো। তার আগে ভাবলাম কড়ার তেলটা তো অনেক গরম হয়ে গেছে, এখানে টপাটপ করে মাছগুলো ভেজে নেই। এদিকে এই দুটো হোক, আর ওইদিকে কিন্তু আমি চলে এলাম বাসনগুলো গুছিয়ে রাখতে। ওই যে ঝুড়িটা তো ভর্তি বাসন রয়েছে, এরপরে যে বাসনগুলো থাকবে সেগুলোও তো আমার মাজতে হবে। তাই এই বুদ্ধি করেই কিন্তু আমি এই কাজগুলো করি। ওই বাসনগুলো শুকিয়ে গেছে, তাই ওগুলোকে জায়গার মতো গুছিয়ে রাখছি। আর এই ছোট্ট রান্নাঘরে কিন্তু আমি এই বাসনগুলো যে দেখছো আমার কিন্তু প্রত্যেক দিন পোছাপোছি হয়। এতে কিন্তু আমার রান্নাঘরে কোনো তেল ছিটে পড়ে না। আর জানো না, এই যে রান্না করছি পাশে যে দেয়ালটা, ওটা কিন্তু পুরো সিমেন্টের, আর ওখানে কিন্তু তেল ছিটে পড়ে, তখন আমি কিন্তু ওই ছুরি দিয়ে কাচিয়ে ওটা পরিষ্কার করি না। আর হাতের প্রবলেমের জন্য এখন অতটা পারি না, কিন্তু ওই অল্প থেকেই আমি কিন্তু ওগুলোকে পরিষ্কার করে নিই। এতে কিন্তু বেশি কষ্টটাও হয় না। তা এখানে দেখো আমি আজকে দই পোনা করছি, আর আমার হাতে দই পোনা খুব পছন্দ করে আয়ুষ। তা যখনই আমার বাড়িতে আসবে বা ওর বাড়িতে যাব তখনই বলবে মিমি তুমি দই পোনা করো, বা ওর মাকে বলবে যে মিমি যেইভাবে করে সেইভাবে মা তুমি দই পোনাটা করো। তা আজকে ওকে দই পোনাই করে দিচ্ছি। প্রথমে দিয়েছি সাদা তেল, তার মধ্যে গোটা গরম মশলা, তারপরে পেঁয়াজ বাটা দিয়ে ভালো করে ভেজে নিয়ে আদা রসুন আর হচ্ছে কাঁচা লঙ্কা বাটা দিচ্ছি। তারপরে কিন্তু জিরে ধনের গুঁড়ো দিয়ে ভালো করে কষিয়ে তারপরে কিন্তু টক দইটা ভালো করে একটু নুন দিয়ে ফাটিয়ে নিলাম। এই যে এবার কষিয়ে কিন্তু এবার জল দিয়ে মাছগুলো দিয়ে দেবো, আর নামানোর আগে ঘি দিয়ে দেবো। ব্যাস আমার দই পোনা রেডি হয়ে গেল। এতক্ষণ যারা ধৈর্য সহকারে আমার ব্লগটা দেখছো, যদি কোনো অংশ তোমাদের ভালো লাগে অবশ্যই কিন্তু লাইক কমেন্টটা করো। তোমাদের একটা লাইক আমার পরবর্তী ব্লগ বানাতে আমাকে অনেকটা মোটিভেট করে, আর তোমাদের কমেন্টের দ্বারাই জানতে পারি আমার ব্লগগুলো কেমন হয়। আজকে যদি কোনো নতুন বন্ধু প্রথমবার আমার ব্লগ দেখছো বা আমার সাথে বন্ধু এখনও হওনি, ঝটপট করে কিন্তু বন্ধু হয়ে যেও, আমার এই ছোট্ট পরিবারে একটা মিষ্টি সদস্য হয়ে যেও। তার জন্য অবশ্যই তোমাদেরকে সাবস্ক্রাইব করতে হবে। দেখো রান্নাবান্না পুরো কমপ্লিট। এখানে দুই ভাই বোনের জন্য খাবার গুছিয়ে দিয়েছে। আমার মেয়ে যেহেতু মাছের ডিমের বড়া খায় না, তাই ওকে দিইনি। এখানে পাঁপড় ভেজেছি, মুসুর ডাল, আর এই হচ্ছে দই পোনা। সন্ধে দিয়ে একবারে নিচে চলে এলাম, দুই ভাই বোনের জন্য ইপি করে দিলাম, আর চা করলাম 1 কাপ, আর স্যান্ডউইচ দুটো রয়েছে। আর তার মধ্যে কিন্তু আমার বোন আর বোনের হাজব্যান্ডও চলে এসছে। তাই এটা কিন্তু রাতে রান্নাটা আমার করা হয়ে গেছে। এখানে গিলেমিটে করেছে, আর এখানে চিকেনটা করেছি পেঁয়াজ ছাড়া, আর রাতে কিন্তু রুটিটা আমার বোনের হাজব্যান্ডই করেছে। তা বন্ধুরা এখানেই ভিডিও শেষ করব। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আবার হাজির হব একটা নতুন দিনের সাথে, নতুন ব্লগের সঙ্গে। টাটা।